এবারে ঘুমন্ত মানুষের উপর আমাদের হামলা। সুবিধার চাইতে অসুবিধা বেশি ইন্ডিয়া করে। এটা তো একটা পারমাণবিক আক্রমণের চেয়েও বেশি। আমাদের বন্ধু রাষ্ট্র কখনো ইন্ডিয়া হতে পারে না। আমার দেশের মানুষকে শুধু আমি বন্ধু মনে করি। আসলে সবচেয়ে বড় শত্রু ইন্ডিয়া। আমাদের সাথে না হয় যদি অন্য কোনো দেশের জন্য হতো সেটাও আমরা কখনো এটা সাপোর্ট করতাম না। আমাদের দেশটাকে তারা গ্রাস করে রেখেছে। না, মানুষকে সুযোগ দিয়ে দেয় নিজেদের ক্ষতি করার জন্য। 26 লক্ষ লোক ইন্ডিয়া চাকরি করছে, এদেশের রেমিটেন্স তারা খাচ্ছে। আমরা চাই সব সাধারণ জনগণ এটা নিয়ে কথা বলুক। এই দেশ যাতে শান্তিতে না থাকতে পারে তার জন্য একটা অপকৌশল তারা চালিয়ে যাচ্ছে। আমাদের উচিত এখন এটার এগেইনস্টে কিছু বলা, সবাই মিলে। মানুষের কর্ম দিয়ে হচ্ছে মানুষের বৈশিষ্ট্য বিচার। আমরা নিজেদের ক্ষতি নিজেরাই করি আসলে। মানে এখন তো মনে হচ্ছে সবচাইতে শত্রু দেশ হচ্ছে ভারত, কারণ তারা হুট করেই আমাদের ঘুমন্ত মানুষের উপরে পানি ছেড়ে দিল। এইটা তো একটা পারমাণবিক আক্রমণের চেয়েও বেশি, কারণ মানুষের তো পূর্ব প্রস্তুতি থাকে যে কোনো কিছুতে। প্রাকৃতিক দুর্যোগ আসবে, কিন্তু সেই জন্য তো মানুষের প্রস্তুতি থাকে। আমরা তো একেবারেই ঘুমন্ত মানুষের উপর আমাদের হামলা। এখন তো সব কিছুই ফ্লাশ হচ্ছে, মানুষ জানছে অনেক কিছু। আগে মানুষের জানা থাকলে ওপেন সিক্রেট ছিল জিনিসটা। এখন আমরা চাচ্ছি আসলে সামনে যারা আসছে সবাই আস্তে ধীরে, তাদের তো সময় দিতে হবে, আস্তে ধীরেই সব কিছু গুছিয়ে নিতে, যেন আমরা বৈষম্যের শিকার না হয়ে। ব্যাপারটা হচ্ছে যে আমরা বৈষম্যের শিকার হচ্ছি আর তারা লাভবান হচ্ছে, এমনটা যেন না হয়। আমাদের সবচেয়ে শত্রু দেশ হচ্ছে ইন্ডিয়া, কারণ আমাদের চারিদিক থেকে সুবিধার চাইতে অসুবিধা বেশি ইন্ডিয়া করে। আমাদের দেখেন এই আজকে বন্যার যে কৃত্রিম সৃষ্টি বন্যা, হঠাৎ করে যে পানি আমাদের না বলে কোনো সংকেত ছাড়া পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের জনগণের যে বিপদে ফেলা, এই যে বাংলাদেশের সরকারকে বিপদে ফেলা, এই যে অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলার একটা চক্রান্ত হচ্ছে ইন্ডিয়ার। আমাদের বন্ধু রাষ্ট্র কখনো ইন্ডিয়া হতে পারে না। আমরা মনে করি ইন্ডিয়া আমাদের শত্রু রাষ্ট্র। বাংলাদেশের ইতিহাসে যদিও তাদের সামান্য অবদান স্বীকার করে মানুষ, আমরা স্বীকার করি সামান্য অবদান, কিন্তু আসলে সবচেয়ে বড় শত্রু ইন্ডিয়া। বাংলাদেশের এর চেয়ে বড় শত্রু আর আশপাশে নাই। বাংলাদেশকে বন্ধুর বেশে ঢুকে সমস্ত আমাদের দেশটাকে তারা গ্রাস করে রেখেছে। চতুর্দিকে বাঁধ দিয়ে আজকে বাঁধ ভেঙে দিয়ে বাঁধ খুলে দিয়ে আমাদেরকে পানিতে ডুবিয়ে মারছে, পদে পদে আমাদের বিপদে ফেলছে। 80,000-এর উপরে পুলিশ বাহিনীতে চাকরি, 26 লক্ষ লোক ইন্ডিয়া চাকরি করছে, এদেশের রেমিটেন্স তারা খাচ্ছে। এদেশকে একটা করত রাজ্যে পরিণত করার জন্যই তারা আজকে এই প্রচেষ্টা চালাচ্ছে। এই দেশ যাতে শান্তিতে না থাকতে পারে তার জন্য একটা অপকৌশল তারা চালিয়ে যাচ্ছে। ভারত আমাদের বন্ধু দেশ, আমাদের সবচাইতে বড় শত্রু দেশ কোনটি? মানুষের কর্ম দিয়ে হচ্ছে মানুষের বৈশিষ্ট্য বিচার। শুধু আমাদের পার্শ্ববর্তী দেশ, শুধু ভারত না, পৃথিবীর যাবতীয় যে দেশ আছে আমাদের সাথে তাদের যে কার্যকলাপ, আমাদেরকে তারা পৃথিবীর যেই দেশ যেরকম ট্রিটমেন্ট দেবে তাদের প্রতি আমাদের মন মানসিকতা, অনুভূতি, সহানুভূতি সেটাই থাকবে। হ্যাঁ, আমি যেমন ব্যবহার পাবো আমি চেষ্টা করব তার চেয়ে উত্তম ব্যবহার দেওয়ার, কিন্তু আমার যদি দেয়ালে পিঠ থেকে যায় তাহলে আমার কিছু করার নাই আর কি। তখন আমার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যেটা করার আমাকে ওই রকম পদক্ষেপই নিতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ছাত্রছাত্রীরা ত্রাণ নিয়ে যাচ্ছে, পানি, খাবার, শুকনো খাবার দেখতে পাচ্ছেন। বাংলাদেশের এখন মানে যে অবস্থা, আমরা নিজেদের ব্যাপারে ফোকাস করি, নিজেদের এই প্রবলেমগুলো, অবস্টেকলসগুলো কীভাবে আমরা সামনে আগাতে পারি, কিভাবে আমরা এটাকে ওভারকাম করতে পারি, সেটা নিয়ে আমার মনে হয় চিন্তা করা বেশি জরুরি। আর এই যে এতগুলা মানুষ আমরা সবাই ইউনাইটেড হয়ে কাজ করছি, আমার মনে হয় এই জায়গাটাতেই আমরা ফোকাস করি। এত নেগেটিভিটি আসলে মনের মধ্যে রাখা ঠিক না। আমরা নিজেদের ক্ষতি নিজেরাই করি আসলে, মানে না, মানুষকে সুযোগ দিয়ে দেই নিজেদের ক্ষতি করার জন্য। সুতরাং কে শত্রু কে বন্ধু এটা নিয়ে না চিন্তা করাই মানে বেটার। আমি আসলে এত নেগেটিভ চিন্তা করতে চাই না। এই মুহূর্তে আমরা জাস্ট দোয়া করি যে বাংলাদেশের যে অবস্থা, এই পরিস্থিতিটাকে আমরা সবাই মিলে যেন ইউনাইটেড ওয়েতে ওভারকাম করতে পারি। নিজেরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করাটাই সবচেয়ে বেশি প্রায়োরিটি। এখন সবার পাশে সবাইকে দাঁড়াইতে হবে। আমি কাউকেই বন্ধু মনে করতেছি না, আমার দেশের মানুষকে শুধু আমি বন্ধু মনে করি, আর কাউকেই মনে করতেছি না। জি ভাইয়া, আমরা বর্ণাঢ্যদের জন্য সাহায্যের জন্য ত্রাণ নিয়ে আসছি কিছু। ভাইয়া দেখেন, এটা তো একদম সরাসরি বলার কোনো বিষয় না আসলে। যখন অনেকগুলো দেশ একসাথে একটা বর্ডার শেয়ার করি আমরা, এখানে কিছু বিষয় চিন্তা ভাবনা করে যদি ওরা মানে পলিসিগুলো মেক করে তাহলে সবগুলো দেশই সুন্দর হয়ে থাকতে পারে। এখন সরাসরি একজনকে তো আপনি শত্রু দেশ বলতে পারবেন না, বা সরাসরি একজনকে একদম বন্ধু দেশ হিসেবে বলতে পারবেন না। এখানে অনেক বিষয় আছে ভাইয়া, মানে সরাসরি যদি আমরা বলতে চাই যে হ্যাঁ, আমাদের অবশ্যই ইন্ডিয়া বা অন্যান্য দেশের সাহায্য আমরা নিয়েছি, আগেও নিয়েছি, এখনও বা সামনে হয়তো লাগবে। একা একা তো আর একটা দেশ চলতে পারে না। কিন্তু হ্যাঁ, আমি বলবো যে ইন্ডিয়া মানে একটা দেশ হিসেবে তার কিছু জিনিসের মানে ইমপ্রুভমেন্টের দরকার আছে বা ইম্প্রোভাইজ করা দরকার আছে। মানে অনেক পলিসির দিক থেকে হোক বা এই যে এই বিষয়গুলো যেগুলো আমরা এখন অ্যাড্রেস করতেছি,
এখন আগের সময়ে যে সরকার ব্যবস্থা ছিল তারা হয়তো এটা করতে পারেনি, তাদের এটা ব্যর্থতা ছিল। কিন্তু এখন সামনে যারা আছেন তাদের উচিত যে এই বিষয়গুলো যারা সাধারণ জন যেগুলো অ্যাড্রেস করছে সেগুলো নিয়ে আসলে কাজ করা উচিত আমার যেটা মনে হয়। মানে শুধু ইন্ডিয়ান, এটা অন্য কোনো দেশ করলো এটা, বা আমাদের সাথে না হয়ে যদি অন্য কোনো দেশের জন্য হতো সেটাও আমরা কখনো এটা সাপোর্ট করতাম না। আমরা অবশ্যই এটা ধিক্কার জানাচ্ছি এবং এটা যাতে মানে এইটা যাতে পরবর্তীতে না করতে পারে। মানে এখন তো আমরা দেখছি বাংলাদেশের মানুষ অনেকটাই ঐক্যবদ্ধ আছে, আমাদের উচিত এখন এটার এগেনস্টে কিছু বলা, সবাই মিলে সব পর্যায়ে, শুধুমাত্র যে ছাত্র জনতাই বলবে তা না। আমার যেটা মনে হয় যে সকল পেশার মানুষদের উচিত এখন যে এই বিষয়টার এগেনস্টে সচেতন হওয়া এবং এটা এগেনস্টে কথা বলা উচিত আসলে আমার যেটা মনে। এবং ইন্ডিয়ার অনেকেই বলছে এটা এগেনস্টে, আবার আমার মনে হয় যে ইন্ডিয়াতে অবশ্যই কিছু মানুষ যারা এটার বিপক্ষে, তাদের এই কাজটার বিপক্ষে তারা অবশ্যই আমার বিশ্বাস করি এটা। তো তাদের উচিত যে শুধু সরকার তার একার নীতি হিসেবে না করে তাদের ওখানে জনগণের কি, মানে ভারতের সরকার শুধু একাই নীতি নির্ধারণ না করে ওখানে জনগণটা কি চাচ্ছে সেটা বিষয়ে মানে জ্ঞান রেখে তারপরে হচ্ছে তাদেরও পলিসি মেকিং বা অন্যান্য কিছু করা উচিত। সব কিছু তো ছাত্র জনতা আমরা চাই, সব কিছুর একটা প্রসেস থাকে, তো ছাত্র জনতা আমরা চাইলেই করতে পারবো না, যেহেতু খুবই রুট লেভেল থেকে বিষয়গুলো জড়িত। সো আমাদেরও এটাই আহ্বান থাকে যে যেহেতু এই জিনিসগুলো হয়েছে, এই প্রশ্নগুলো উঠেছে, সো ওই জিনিসগুলো যাতে অ্যাড্রেস করা হয়, ওই লিস্ট যাতে বের হয় যদি থেকে থাকে, এবং ওইটার জন্য যাতে ব্যবস্থা নেওয়া হয়, আমরা এটাই আশা করি। আর শুধুমাত্র আমরা কথা তুললেই তো হবে না, আমরা চাই সব সাধারণ জনগণ এটা নিয়ে কথা বলুক, যাতে দেশের ভালো হয়, দেশের মঙ্গল হয়। থ্যাংক ইউ।